রহস্য যদি জানি, কারণ যদি জানি, কারণ জেনে যদি ইবাদত করি, তাহলে আপনি ইবাদত করতে বেশি মগ্ন হবেন, খুশু পাবেন, হুজু পাবেন, ইন্টারেস্ট পাবেন, মজা পাবেন। বেশক। কেন আমরা করছি শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম প্রচার করতে লাগলেন আরব ভূখণ্ডে। তখন কিন্তু ইসলামের দুশমন বেশি, মুসলমানদের সংখ্যা খুব কম। মন দিয়ে শুনবেন, খুব কম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তে অর্থাৎ ফজর, যোহর, আসর, মাগরিব, এশাতে জোরে জোরে কেরাত করে কোরআন পড়ে নামাজ পড়াতে লাগলেন, কাফেররা, মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা যখন ওই কোরআন শুনতো, নবীকে গালি দিত, আল্লাহকে গালি দিত, জিবরিল আমিনকে গালি দিত, অকথ্য ভাষা ব্যবহার করত, কোরআন শুনলে তাদের গায়ে আগুন লেগে যেত। তো কোরআন শুনলে তাদের কষ্ট হতো, নবীকে খারাপ ভাষা ব্যবহার করত। তো আল্লাহ পাকের পক্ষ হইতে কোরআন নাজিল হলো, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা। জি বেশক। কোরআনে আয়াত নাজিল হলো, ওয়ালা তাজহার বিসলাতিকা, নামাজের মধ্যে কেরাতকে জোরে করিও না, ওয়ালা তুখাফিত বিহা, এবং এত আস্তেও করিও না যে তুমি নিজে শুনতে না পাও। এবার শুনুন, ফজরে কেন জোরে কেরাত? ফজরের সময় কিতাবে লিখছে কাফেররা ভোরবেলা ঘুমিয়ে থাকতো, ঘুম থেকে উঠতো না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরের সময় সাহাবাদেরকে নামাজ করতেন, কেরাত জোরে জোরে পাঠ করতেন। বেশক। আমাদের প্রতি জোরে কেরাত করা ফরজ হয়ে গেল। বেশক, সুবহানাল্লাহ। যোহরের সময় মক্কার কাফেররা রাস্তায় চলাফেরা করত, কাজ কাম করত। যোহরের সময় নামাজে যদি জোরে কেরাত হয়, তারা শুনতে পেত, গালি দিত। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সময় আস্তে কেরাত করলেন। জি, এইজন্য আমাদের প্রতি আস্তে নিঃশব্দে কেরাত করা ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। আসরের সময় তারা কাজ কাম ছেড়ে বাড়ি ফিরতো, রাস্তা ধারে নামাজ পড়ছেন, কোরআনের ধ্বনি শুনে তারা গালি দিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আসরের সময় নিঃশব্দে, সাউন্ড ছাড়া, ধ্বনি ছাড়া, নিঃশব্দে কেরাত করে আসরের নামাজ পড়ালেন। কাদেরকে? সাহাবীদেরকে। বেশক, সুবহানাল্লাহ। আসরের সময় নিঃশব্দে কেরাত করা নামাজের মধ্যে ফরজ হয়ে গেল। তাহলে যোহর আর আসরে আসতে হলো তাদের শোনার কারণে। আবার মাগরিবের সময় তারা চা পান করাতে, কফি খাওয়াতে, কফি খাওয়াতে তারা মগ্ন হয়ে যেত। মাগরিবের সময় তারা চলাফেরা বন্ধ করে দিত আরব দেশে। জি, আরব দেশে আমিও গেছি, দেখেছি। তারা মাগরিবের সময় হলে তারা চা কফি নিয়ে বসে গেল, আড্ডা করবে, চা কফি খাবে। আরবে 2 বছর ছিলাম, আলহামদুলিল্লাহ। তো আরব দেশে মাগরিবের সময় তারা নিজে নিজে কাজ ছেড়ে বসে যেত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় জোরে কেরাত করলেন। তারা তো শুনতো না যে গালি দিবে, জোরে কেরাত করলেন। এই জন্য মাগরিবের সময় জোরে কেরাত করা আমাদের জন্য ফরজ হয়ে গেল। বেশক। আর এশারের সময় তারা তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, কোরআন শোনার সুযোগ পেত না, তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের সময় জোরে কেরাত পাঠ করলেন। এই জন্য আমরাও নামাজে জোরে কেরাত পাঠ করছি। বেশক, সুবহানাল্লাহ। তো কাফিরদের সংখ্যা বেশি ছিল, মুসলিমদের সংখ্যা কম ছিল। এই জন্য এই সিস্টেম করা হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা। হে কাউলে মুহাম্মদ, कौले खुदा, फरमान ना बदला जाएगा, बदलेगा लाख जमाना, मगर कुरान ना बदला जाएगा। बेशक। কোরআনে যে হুকুম হয়ে গেছে আজ থেকে 1400 বছর পূর্বে, ওই হুকুমের প্রতি আমাদেরকে আমল করতে হবে। বলে আজ আমরা যদিও 5 ওয়াক্তে জোরে কেরাত করলে আমাদের অসুবিধা হবে না মসজিদে, মুসলিম এলাকাতে, তারপরেও কিন্তু আমরা কোরআনের উপরে আমল করার জন্য 3 ওয়াক্তে জোরে জোরে কেরাত করি আর 2 ওয়াক্তে আস্তে কেরাত। बेशक, सुभानअल्लाह। এই জন্য শায়ের বলছেন, হে কওলে মুহাম্মদ, কওলে খুদা, ফরমান না বদলা जाएगा,
बदलेगा लाख जमाना मगर कुरान न बदला जाएगा। बेशक सुभान अल्लाह। কারণ বুঝতে পারলেন? আচ্ছা আর একটা কারণ বলি, নামাজেরই কারণ শুনবেন তো, বুঝতে পারছেন তো? আমি কিন্তু সুরে বক্তব্য রাখি না, আমি একজন মুদাররিস, মাদ্রাসায় পড়াই, বুঝিয়ে বুঝিয়ে বলি, কিন্তু সুরে বক্তব্য রাখি না। আপনাদের মোহাব্বত, আপনাদের এখানে এটা তৃতীয়বার আমি আসলাম। একবার এসেছিলাম আপনাদের হাই মাদ্রাসার ভিতরে জালসা হয়েছিল, আর একবার এখানে হয়েছিল এই মাদ্রাসার উদ্বোধনে, আর আজকে হচ্ছে তৃতীয় টাইম। আপনাদের মাওলানা জিয়াউর রহমান আর আমার নাম জিয়াউল মিতা, একই ক্লাসে লেখাপড়া করেছি, কেরালায় 5 বছর কেরালায় পড়েছি, তারপরে চলে গেছি সৌদি আরব, ওখানে 2 বছর ডিউটি করেছি, তারপরে এসে এখানে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা পড়াচ্ছি। যাই হোক, সৌদি সমাজ শুনুন, আমরা বড় বড় মাহফিল আপনাদের এলাকাতেও হয়, এই তো চাচলে আপনাদের নূরি কনফারেন্স হলো, তাই না? আমাদের এলাকার আলেম ওলামা এসেছিলেন, বড় বড় কনফারেন্স হয়, জালসা হয়, মিলাদ হয়, মাহফিল হয়, মসজিদে খুতবা হয়, মসজিদে আলোচনা হয়, তাকরীর হয়, বক্তব্য হয়, কিন্তু আমরা শুনি আর শুনে বাস, আমল করতে পারি না। আমল করার জন্য চেষ্টা করতে হবে, নিয়ত করতে হবে, আর মন দিয়ে শুনতে হবে, কারণগুলো বুঝতে হবে। কেন আমরা নামাজ পড়ছি, কেন আমরা রোজা রাখছি, কেন আমরা যাকাত দিই? যাকাত কেন দিই? قال رسول الله صلى الله عليه وسلم الزكاة قنطرة الإسلام। बेशक নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন, যাকাত হচ্ছে কান্তারাতুল ইসলাম। কান্তারাতুল মানে ব্রিজ, ইসলামের উপরে আপনাকে অটল থাকতে গেলে ব্রিজ পার হতে হবে, যাকাতের যোগ্য হলে আপনাকে যাকাত দিতে হবে। जी बेशक। আপনি রোজা কেন রাখছেন? আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজিউ বিহি। দুটি riwayat আছে। সমস্ত ইবাদতের সওয়াব কে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। কিন্তু এমন একটি ইবাদত আছে রোজা, যার প্রতিফল, যার নেকি, যার সওয়াব, যার পুণ্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দান করেন। सुभान अल्लाह। আর শুধু নিজেই দান করেন না, বলছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আমি তার প্রতিফল, আমি তার সওয়াব বদলাম। सुभान अल्लाह सुभान अल्लाह। শ্রদ্ধেয় সুধী সমাজ, আচ্ছা এবার চলুন, নামাজের মধ্যে আমি যদি 1 রাকাত নামাজ পড়ি তাহলে রুকু কয়টি হবে? 1টি। সাজদা কয়টি? 2টি। আচ্ছা রুকু 1টি কেন, 2টি কেন হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো রুকুকারীর সঙ্গে, ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সকলে সাজদা করো সাজদাকারীর সঙ্গে। তাহলে 1 রাকাত নামাজে 1টি রুকু 2টি সাজদা, 2 রাকাত নামাজে 2টি রুকু 4টি সাজদা, কেন? কারণ জানেন? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবী আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আর ফেরেশতাকে অর্ডার করলেন, উসজুদু লি আদম, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ আল্লাহ পাকের আদেশ পালন করার জন্য সাজদায় রত হয়ে গেলেন, সাজদা করলেন। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কিন্তু ইবলিস সাজদা করলো না। তো ফেরেশতা মণ্ডলীগণ সাজদা করার পরে, 1টি সাজদা করার পরে উঠলেন, উঠার পরে দেখছেন যে আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারলাম, আর এই মালাউন ইবলিস হুকুম পালন করতে পারলো না। তো ফেরেশতা মণ্ডলীগণ নিজের পক্ষ হইতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, যে হুকুম পালন করতে পারলাম, এর শুকরিয়া আদায় করার জন্য স্বয়ং নিজেদের মধ্যে স্বয়ং আবার একটা সাজদা করলেন। सुभान अल्लाह।
তাহলে প্রথম সাজদা ছিল সাজদায়ে হুকমি, আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য, আর দ্বিতীয় সাজদা হচ্ছে সাজদায়ে শুকরি, আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য। তাহলে কয়টি সাজদা হলো? দুটি। ফেরেশতাদের এই দুই সাজদাকে আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, এইজন্য নামাজের মধ্যে দুই সাজদা। এক রাকাতে কয়টি সাজদা? দুইটি। দুই রাকাত দুইটি সাজদা হয়ে গেল। যেহেতু ফেরেশতা করেছেন দুই সাজদা। রুকু কেন একটি? রুকু তো না। হাদিসের মধ্যে পাওয়া যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবীগণ রাসূলগণ এসেছেন, সমস্ত নবীগণ নামাজ আদায় করেছেন, কিন্তু ওই নবীগণের নামাজে রুকু ছিল না। রুকু ছিল না। নামাজ পড়ার পদ্ধতিতে সাজদা ছিল, কিয়াম ছিল, কুউদ ছিল, পড়া ছিল, তাসবিহ ছিল, কিন্তু রুকু ছিল না। রুকু হচ্ছে পার্সোনাল ফ্যাসিলিটি, এটা ওয়াফার একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। একমাত্র রুকুটা উম্মতে মুহাম্মাদির শরীয়তেই জায়েজ হয়েছে আর হুকুম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীর সঙ্গে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। All of you perform the prayer as you look me. যেমন তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো, ওইরকমই তোমরা নামাজ আদায় করো। তো আমাদের নবী আমাদেরকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সাহাবাগণকে নামাজ পড়ার সিস্টেম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আচ্ছা, আমরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে